কত দূরে। এই যে আমের গাছে এবার উঠবো, কাঁঠাল তো পাইলাম না। এই সেই গাছ, ওঠার চেষ্টা করতে হবে। অনেক বড় গাছ, পাকা আম পারবো চুরি করে। আম গাছে উঠেছি, খুবই কষ্টদায়ক। একটু রিস্ক নিয়ে ভিডিওটা করলাম, উপরে উঠতে হবে। না, পাকেনি। আমরা একটু চেষ্টা করি। বলে দেখুন কত পাকা আম, একেবারে মগ ডালে। এই যে দেখুন, দেখুন এই যে কিন্তু আমগুলো পাড়া খুব কষ্টদায়ক, কারণ গাছে প্রচুর বিষ পিঁপড়া। এই আমটা আমরা ঝাঁকি দিব, দেখি পড়ে। সম্ভবত আমের বোটা খুব শক্ত। এই যে দেখুন, ঝাঁকি দিব। পড়েছে বন্ধুরা দুইটা, আরো আছে দেখুন। হ্যাঁ, দুইটা পড়েছে বন্ধুরা। আমি এখন কাছে আছি, মোটামুটি 4-5টা পড়েছে, কিন্তু দেখুন আমি কত দূরে। দেখুন এই যে এটাও পাকা। ভয় লাগছে, যদি মালিক চলে আসে তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। এই যে দেখুন পাকা আম। খেয়ে দেখি, একটু কাঁচা কিন্তু পাকা।
পাকা আমের স্বাদই আলাদা। আপনারা যারা শহরে থাকেন তারা বিশেষ করে কার্বোহাইড্রেট, ফরমালিন এবং মেডিসিন দিয়ে পাকা আমটা বিশেষ করে বেশি খান। কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু বিশেষ করে বৈশাখ মাস থেকে শুরু হয়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস পর্যন্ত আম খাই। আমাদের এলাকার কথা বলছি। এবার নামা যায় নিচে, কিন্তু 5-6টা আম পড়েছে খুব পাকা পাকা, ওগুলোও দেখাচ্ছি একটু। কত কষ্ট। আমটা মুখ থেকে পড়ে গেছে। এবার দেখুন কত আম। এই যে একটা আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। যারা ছোটবেলাতে আম কাঁঠালের বাগানে গিয়ে চুরি করে খেয়েছে তারা জানে এটা মজা আলাদা। যদিও একটা পাপ, কিন্তু ফলের মৌসুমে ফল খাবে এই স্বাভাবিক। এই যে দেখুন কতগুলো নাম। এই যে আমার মুখ থেকে এই আমটা পড়ে গেছে। এটা হয়তো আর খাওয়া যাবে না, কিন্তু এটা ছাগলকে দিতে হবে বা গরুকে দিতে হবে। দেখি আর কোথায় কোথায় পড়লো। আর পাওয়া যাচ্ছে না। অনেক টায়ার্ড, অনেক হাঁপিয়ে গেছি, কারণ এই সময়টা দুপুরবেলা, বাগান মালিক বা কেউ আসবে না, এই সময়টাই সুযোগ। তো ঠিক আছে, ভালো থাকবেন অবশ্যই। এই যে বলতে বলতে একটা আম পড়েছে। এই যে বলতে বলতেই কত সুন্দর একটা মধুর রসালো আম। তো ঠিক আছে, আমাকে যদি ভালোবাসেন, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব তো থাকবেই, সাথে অনেক বেশি কমেন্টস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অনেক আম, অনেক আম কুড়িয়েছি। দেখুন এই যে কুড়ানো তো না, আসলে চুরি করা। আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দুষ্টমি একটু।